নমস্কার, আমি অ্যাডভোকেট অনিল কুমার রায়, পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার। আজকে আলোচনা করব কারোর বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে তাহলে তিনি কোনো সরকারি চাকরি পাওয়ার যোগ্য কিনা। এরকম অনেক ক্ষেত্রেই অনেক আমাদের কাছে আসেন যে তার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস হয়েছে, কেসটা আন্ডার ইনভেস্টিগেশন বা কেসটা চার্জশিট হয়েছে, একটা সরকারি চাকরি পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, কিন্তু তার পুলিশ ভেরিফিকেশনে এটা আটকে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে এটা কি করণীয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি আপনি ভালো করে না জানেন তাহলে কিন্তু একবার কোনো একটা ক্রিমিনাল কেসে যদি আপনি ফেসে যান, আপনার বিরুদ্ধে মিথ্যেও যদি কোনো ক্রিমিনাল কেস হয়, তাহলে কিন্তু আপনি সরকারি চাকরি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আপনি একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ম্যান্ডেটরি, এবং সেটা প্রধানত চাকরিতে জয়েন করবার আগেই কিন্তু হয়। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন মানে প্রথমে পুলিশ যেটা দেখে সেটা হচ্ছে যে ঠিকানা আপনার দেওয়া আছে, আপনি যে ঠিকানায় বসবাস করেন বলে জানিয়েছেন, সেই ঠিকানায় আপনি থাকেন কিনা, অর্থাৎ আপনি ভারতীয় নাগরিক কিনা, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা। তৃতীয় যে তার একটা বিষয় সেটা হচ্ছে যে ক্রিমিনাল কেস আপনার বিরুদ্ধে না থাকলে আপনি কোন রকম কোনো সাবভার্সিভ কোনো গ্রুপ, কোনো নকশা মানে যেগুলো নিষিদ্ধ সংগঠন রয়েছে এমন কোনো যেটা আমাদের দেশের পক্ষে, দেশের যে ইন্টিগ্রিটি আমাদের যেগুলো বিনষ্ট করে, এরকম কোনো অর্গানাইজেশনের সঙ্গে কোনো আপনি যুক্ত আছেন কিনা, এই তিনটে জিনিস দেখা হয়। তো যেটা ক্রিমিনাল কেসের ব্যাপারটা বলছিলাম, ক্রিমিনাল কেস যদি আপনার বিরুদ্ধে একবার হয়, অর্থাৎ এফআইআর হয়, সেই এফআইআর হলে পুলিশ ইনভেস্টিগেশন করবার পরে যদি আপনার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তাহলে পুলিশ চার্জশিট দাখিল করেন, এবং চার্জশিট যদি একবার দাখিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কিন্তু আপনার এগেনস্টে যাবে এবং সরকারি চাকরির জন্য আপনি কিন্তু বিবেচিত হবেন না। সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? দ্রুত যে কেস আপনার বিরুদ্ধে হয়েছে, যে কেসে পুলিশ চার্জশিট দিয়েছে, সেই কেসে যাতে ট্রায়ালটা দ্রুত করানো যায়, করিয়ে আপনি বেকসুর খালাস যদি হতে পারেন, তাহলে সেই কোর্টের অর্ডার যেখানে আপনি অ্যাকুইটেড হয়েছেন কেস থেকে, সেই অ্যাকুইটালের কপি নিয়ে সেই কনসার্ন পুলিশ স্টেশনকে দিতে হবে, এবং কনসার্ন যে ডিআইও যিনি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যিনি তৈরি করছেন তাকেও কপি দিয়ে দেবেন যে হ্যাঁ তার বিরুদ্ধে যে কেস ছিল এটা ঠিক, কিন্তু সেই কেসটাতে তিনি বেকসুর খালাস হয়েছেন, তার বিরুদ্ধে আর কোনো ক্রিমিনাল কেস নেই। এই বেকসুর খালাস হয়ে যাওয়ার পরে কিন্তু তার বিরুদ্ধে আর কোনো কেস লাই করে না বা কেস থাকে না। এফআইআর যদি তার হয়েও থাকে তাহলে কিন্তু তার চাকরি পেতে তার কোনো অসুবিধা থাকে না। তাহলে এই একটা পদ্ধতি রয়েছে। আর ট্রায়ালটা করতে যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি মহামান্য হাইকোর্টের, আপনার যে আমাদের রাজ্যের যদি হয় পশ্চিমবঙ্গে, তাহলে আপনি কলকাতা হাইকোর্টের অবশ্যই দ্বারস্থ হতে পারেন। সেখানে দুটো পদ্ধতি আছে। একটা 528 বলে একটা বিএনএসএস এর সেকশন আছে যেখানে কেস কোয়াশিং করা যেতে পারে। সেটা এফআইআর হওয়ার পরেই করা যেতে পারে, এবং চার্জশিট হওয়ার পরেও কিন্তু এই কোয়াশিং এর পিটিশন আমরা ফাইল করতে পারি। এবং কোয়াশিং হাইকোর্ট যদি কাগজপত্র সব খতিয়ে দেখে এবং আপনার অ্যাডভোকেটের যুক্তি ঠিকঠাক মতো দেখে স্যাটিসফাইড হন যে এই কেসটা মেনটেনেবল নয় বা এই কেসটা চালানোর মতো কোনো কারণ নেই, তাহলে কিন্তু কেসটা তিনি কোয়াশিং এর অর্ডার দিতে পারেন। এই কোয়াশিং অর্ডারটা আপনি যে থানায় কেস হয়েছে এবং যে কোর্টের তার সেই কেসের এফআইআর কপি পাঠানো হয়েছিল সেই দুটো জায়গায় আপনি পাঠিয়ে দিলেই আপনি এবং যে ডিআইও এনকোয়ারি করছে সেটা দিয়ে দিলে পরেই কিন্তু আপনার বিরুদ্ধে যে কেস হয়েছে তার প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে যাবে, ওই কেসটা আপনার বিরুদ্ধে আর লাই করবে না, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না। আরেকটা পদ্ধতি হচ্ছে যদি চার্জশিট আপনার না হয়ে থাকে, আন্ডার ইনভেস্টিগেশন যদি আপনার বিরুদ্ধে কোনো কেস থাকে, তাহলে অবশ্যই আপনি যদি নির্দোষ থাকেন তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে কথা বলে নিরপেক্ষভাবে যদি পুলিশ তদন্ত করেন তাহলে পুলিশ অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে আপনি সম্পূর্ণ নির্দোষ। আপনাকে চার্জশিটে সেন্ট আপ না করে আপনাকে বাদ দিয়ে পুলিশ চার্জশিট দিতে পারে বা কেসটাই পুরো ফাইনাল রিপোর্ট দিতে পারে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার আর কোনো অসুবিধা থাকে না, আপনার সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা থাকছে না।